সময়ের সাথে সাথে সমস্ত কিছুই কিন্তু আপডেট হয়। সেরকম ইউটিউবের যে প্ল্যাটফর্ম রয়েছে তার যে অ্যালগরিথম রয়েছে সেই অ্যালগরিথমও কিন্তু ২০২৫ সালে এসে অনেকটাই পরিবর্তন হয়েছে। আর এই যে পরিবর্তন, এই পরিবর্তনের যে আলোচনা সেটা কিন্তু ইউটিউবের একটা চ্যানেলের মধ্যে হয়েছে। সেই চ্যানেলটার নাম হচ্ছে ক্রিয়েটর ইনসাইট। ক্রিয়েটর ইনসাইট চ্যানেলের মধ্যে কয়েকজন এসে সেখানে আলোচনা করেছে যে এখন ২০২৫ সালে অ্যালগরিথম কিভাবে কাজ করে। সেই ভিডিওর মধ্যে তারা অ্যালগরিথম সম্বন্ধে যেই বিষয়গুলো সম্পর্কে বলেছে সেগুলোকে ডিটেলসে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করব। আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা আপনারা একটু সময় নিয়ে দেখুন, কারণ যেহেতু আপনি ইউটিউবে কাজ করছেন, আপনি যদি এই ডিটেলসগুলো না জানেন সেক্ষেত্রে কি হবে, আপনি আগের মতো করে ভিডিও আপলোড করবেন এবং আপনার ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না, কারণ আপনাকে লেটেস্ট যে অ্যালগরিথম রয়েছে তার যে রুলস রয়েছে সেগুলো কিন্তু জানতে হবে। তো চলুন বেশি দেরি করবো না, আজকের ভিডিওটি শুরু করি। আগে যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করা হতো, ভিডিও আপলোড করার পরে যখন সেই ভিডিওটি পোস্ট হয়ে যেত, সেই ভিডিওর যে সিটিআর এবং ওয়াচ টাইম তার উপর বেস করেই কিন্তু একটা ভিডিও ভাইরাল হতো। সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট, মানে আপনি যে ভিডিওটা তৈরি করেছেন তার মধ্যে আপনি যে থাম্বনেল অ্যাড করেছেন বা যে টাইটেল অ্যাড করেছেন সেটা দেখেই কিন্তু ভিউয়ার্সটা আপনার ভিডিওটাকে ক্লিক করছে। আপনার যখন ক্লিক থ্রু রেট ভালো থাকবে তখন কিন্তু আপনার যে ইমপ্রেশন রয়েছে সেই ইমপ্রেশন চারিদিকে ইউটিউব ছড়িয়ে দেবে এবং আপনার যে ভিডিওটা লোক ক্লিক থ্রু রেটের মাধ্যমে যখন প্লে করবে তখন আপনার ভিডিওটা যখন মানুষ অনেকক্ষণ টাইম ধরে দেখবে তখন সেটা কিন্তু ওয়াচ টাইমে কাউন্ট হবে। দেখা গেল আপনি একটা 10 মিনিটের ভিডিও বানিয়েছেন এবং প্রথম 100 জন আপনার ভিডিওটা 5 মিনিট করে দেখেছে, তাহলে আপনার যে ওয়াচ টাইম থাকবে সেটা কিন্তু অ্যাভারেজ 5 মিনিট হয়ে যাবে। এই যে ওয়াচ টাইম রয়েছে এটা যতটা বেশি হবে তবেই কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। আর এখন ২০২৫ সালের যে নতুন নিয়ম রয়েছে সেখানে অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়েছে। সেখানে বলা হচ্ছে ওয়াচ টাইম এবং ক্লিক থ্রু রেট এটা তো থাকবেই, তার সঙ্গে কিন্তু এখন এঙ্গেজমেন্টকে বেশি পরিমাণে প্রায়োরিটি দেওয়া হবে। এঙ্গেজমেন্ট বলতে এখানে বোঝানো হচ্ছে আপনি যখন কোনো ভিডিও তৈরি করছেন সেখানে কত সংখ্যায় মানুষ আপনার ভিডিওটাকে লাইক করছে, কত সংখ্যায় মানুষ আপনার ভিডিওর মধ্যে কমেন্ট করছে এবং আপনার ভিডিওটাতে মানুষ কিভাবে রেসপন্স করছে, এই বেসিসে কিন্তু আপনার ভিডিওটাকে ভাইরাল করা হবে এবং আপনার ভিডিওর যে র্যাঙ্ক রয়েছে সেটাকে উপর দিকে তোলা হবে। দ্বিতীয় যে ব্যাপারটি বলা হচ্ছিল সেটা হচ্ছে সাবস্ক্রাইব নিয়ে। যেমন আমার চ্যানেলে এখন 2 মিলিয়ন সাবস্ক্রাইব রয়েছে। এই 2 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু এখন আর কোনো ভ্যালু নেই, কারণ আপনার সাবস্ক্রাইবার যতই থাকুক না কেন সেটা কখনোই ম্যাটার করবে না। আপনার যদি ভিডিও ভালো হয় তাহলে কিন্তু তারা সেই ভিডিওকে অবশ্যই র্যাঙ্ক করে দেবে। সেখানে কিন্তু যে একজনের সাবস্ক্রাইবার বেশি হচ্ছে বলে তার ভিডিও ভাইরাল হয়ে যাবে এরকম কোনো কিন্তু ব্যাপার থাকবে না। আর একটা যে বিষয় নিয়ে কথা বলা হয়েছে সেটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে। দেখা গেল আমি একটা কোনো বিষয়ে রিভিউ ভিডিও করেছি, সেই প্রোডাক্টটাকে আনবক্স করেছি, সেই প্রোডাক্ট সম্বন্ধে আপনাদেরকে ডিটেলসটা শেয়ার করেছি। এবার দেখা গেল সেই প্রোডাক্টের ভিডিওটা দেখার পর যখন ওই প্রোডাক্টটাকে লোক পারচেস করবে এবং সেই ভিডিওটা দেখে লোক যখন স্যাটিসফাই হবে এবং পারচেসের পরিমাণটা যখন বেশি থাকবে তখন ইউটিউবের অ্যালগরিথম দেখবে যে এই ভিডিওটার মধ্যে একটা ব্যাপার রয়েছে। এই ভিডিওটা যদি ইউটিউব র্যাঙ্ক করে সেক্ষেত্রে যারা ভিউয়ার্স রয়েছে তাদেরও কিন্তু অনেকটা হেল্প হবে, তারাও সঠিক প্রোডাক্টটাকে কিন্তু খুঁজে পাবে। সেই কারণে কিন্তু ইউটিউব সেই ভিডিওটাকে ওপর দিকে র্যাঙ্কে নিয়ে চলে যাবে। এইভাবে কি হবে, সেই ভিডিওটাও কিন্তু ভাইরাল হয়ে যাবে। ওভারঅল যদি ব্যাপারটা আমরা দেখি, এই যে নতুন নতুন বিষয়ের মাধ্যমে ইউটিউবের যে অ্যালগরিথম রয়েছে তার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আসবে। তাছাড়াও বলা হচ্ছে ইউটিউবে এখন কিন্তু একটা হাইপ বাটন আসবে। এই হাইপ বাটনের মাধ্যমে যে কেউ কিন্তু ভিডিওর মধ্যে হাইপ দিতে পারবে। এর কারণে ইউটিউবের যে অ্যালগরিথম সেও বুঝতে পারবে যে এই ভিডিওটা যেহেতু হাইপ এত ক্রিয়েট করেছে এই ভিডিওটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে, তখন সেই ভিডিওটাকে কিন্তু ইউটিউব র্যাঙ্কে পৌঁছে দেবে। তাই আপনাদেরকে বলবো এখন থেকে আপনারা যেসব ভিডিওগুলো ইউটিউবের জন্য তৈরি করবেন সেগুলোকে একটু এঙ্গেজিং করুন এবং ভিডিওর মধ্যে অবশ্যই হুক ইউজ করুন। যে ভিডিও শুরুর দিকে আপনি যদি হুক ব্যবহার করেন তাহলে কি হবে, লোক আপনার ভিডিওর মধ্যে কানেক্ট হবে এবং ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ভিডিওর মধ্যে কি আছে এই ভাবনাটা তাদের মধ্যে তৈরি হবে। তো এইরকম অ্যাঙ্গেল রেখে আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু মানুষ আপনার চ্যানেলের সাথে জুড়ে থাকবে এবং আপনার চ্যানেলও গ্রো করবে এবং আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। আপনারা যারা ইউটিউবার হবেন বলে ভেবেছেন তারা এই রুলসগুলোকে ফলো করে এখন ২০২৫ সালে কাজবাজ করতে পারেন। আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন, শেয়ার করলে তাদেরও কিন্তু হেল্প হয়ে যাবে। আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।